হাই, আমি পৌলমী। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি একটি বাংলার হারিয়ে যাওয়া নিরামিষ রেসিপি। তার জন্য প্রথমেই লাগবে শাঁস ছাড়ানো সেদ্ধ করা কাঁকরোল, তার সাথে লাগবে পনির, চালমগজ, পোস্ত, কাজু বাদাম, কিশমিশ, লঙ্কা। এই লঙ্কাগুলো লাল হয়ে গেছে, আপনারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। তাছাড়া লাগবে আগে থেকে ওই ছাড়িয়ে রাখা শাঁসটা, এটা কিন্তু সেদ্ধ করা না, কাঁচা। তারপর আমরা ইউজ করব তার মধ্যে চালের গুঁড়ো, বেসন, নুন, হলুদ, চিনি, এগুলো তো ইউজ করাই হবে। আর আমরা পুরো রান্নাটাই করবো সর্ষের তেলে। আর আমরা এর মধ্যে প্রথমে মিক্সি বলে দিয়ে দেব আগে থেকে ছাড়ানো শাঁসটা। তারপর ওর মধ্যে কাজু বাদাম, কিশমিশ, লঙ্কা, পোস্ত, চারমগজ সবটা দিয়ে দেবো। নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। একটা মিহি পেস্ট করতে হবে, না দানাগুলো না হলে মুখে পড়বে, খেতে ভালো লাগবে না। একদম পেস্টটা মিহি করে নেবো। তারপর কড়াইটা বসিয়ে গরম করে তাতে সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে গরম হলে তার মধ্যে আমরা কালো জিরে সম্বাদ দেবো। কালো জিরাটা একটু ভাজা ভাজা হলে তারপরে মিক্সিতে পেস্ট করে রাখা যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যাতে এর থেকে যে জলটা বেরিয়েছে সেটাও শুকিয়ে যায় এবং এর কাঁচা গন্ধটা চলে যায়। নাহলে শাঁসটা একটা কাঁচা গন্ধটা আছে, চলে যায়। তারপরে আমরা ওর মধ্যে পনিরটা, গ্রেট করা পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে ভালো করে কষিয়ে যখন কড়াইয়ের গায়ে লেগে লেগে আসবে, তেল ছেড়ে দেবে, তারপরে ওটা নামিয়ে নিতে হবে। যতক্ষণ আমরা নুন আর হলুদ ওর মধ্যে এইরকম কনসিস্টেন্সিতে আসলে আমরা নামিয়ে দেবো। তারপরে ভালো করে কাঁকরোলের ভেতরে একটা চামচের সাহায্যে পুরোগুলো ভরে নিয়েছি। তারপরে কড়াইটা আবার গরম করেছি, ওদিকে গরম করতে বসিয়ে আমরা একটা বলে 3 চামচ মতো বেসন, মানে আমার না 3বার করে দেওয়া সব জিনিস অভ্যাস, আপনাদের প্রয়োজন মতো ইউজ করবেন। 3 চামচ বেসন আর 3 চামচ চালের গুঁড়ো দিয়েছি। তারপরে আমি তার মধ্যে নুন অ্যাড করেছি প্রয়োজন অনুসারে। এর মধ্যে অনেকে লঙ্কা, কালো জিরেও অ্যাড করতে পারে, আমি আর অ্যাড করিনি। আর তারপরে চিনি দিয়েছি, হলুদ দিয়েছি। তারপরে এটা পরিমাণ মতো জল দিয়ে একটা ভালো করে ব্যাটার বানাতে হবে। এখানে আপনারা সুজি ইউজ করতে পারেন বা চালের গুঁড়োর বদলে ময়দাও ইউজ করতে পারেন। সেই কনসিস্টেন্সিটা না হবে গাঢ়, না হবে পাতলা, যেন পুরটা কভার করে যায় এরকম করে, ঠিক এই কনসিস্টেন্সিতে আমরা এটাকে বানিয়ে নেব। তারপর তার মধ্যে ওই গরম হয়ে যাওয়া কড়াইতে তেলটা দেব। তেলটা গরম হলে, এটাও কিন্তু সর্ষের তেলেই হবে, আমরা ভাজাটা রিফাইন তেলে করছি না, যেহেতু এটা বাংলা সনাতনী রান্না। তারপর ঠিক এইভাবে কাঁকরোলের গায়ে পুরটা মাখাবো। মাখিয়ে মানে মিডিয়াম টু লো ফ্লেমে দেবো, কেননা কাঁকরোলটা যতই সেদ্ধ করা থাকে এটা তো ভারী জিনিস, একটু সময় লাগবে ভাজতে। তারপর ঠিক এইরকমভাবে 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। ভেজে নিয়ে এরকমভাবে তুলে নেব। ঠিক এরকমভাবে ভাজা ভাজা হবে। আর গ্যাসের ফ্লেমটা আমরা আরও এরকম রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।